নমস্কার, আমি সুস্মিতা কর সংখ্যালঘু অধিকার আন্দোলন থেকে বলছি। আপনারা ইতিমধ্যে জানেন অনেকেই যে আগামীকাল ২৭ ডিসেম্বর বিকেল ৩টায় ঢাকার কেন্দ্র শহীদ মিনারে আমরা সম্প্রীতি সমাবেশের আয়োজন করেছি। আপনাদের নানাবিধ জল্পনা কল্পনা রয়েছে এই সম্প্রীতি সমাবেশকে ঘিরে, যে হঠাৎ করে সম্প্রীতি সমাবেশের ডাকটা আমরা কেন দিয়েছি, আমাদের এজেন্ডা কি, আমরা কি গভর্নমেন্টের সাথে কোনো ধরনের আপোষে চলে এসেছি কিনা, কোনো ধরনের সমঝোতা চলে এসেছি কিনা। সংখ্যালঘু অধিকার আন্দোলনকে নিয়ে অনেক অভিযোগ আছে, সে বিষয়ে একটু বলি। শিক্ষার্থীরা কখনোই চায়নি, বা সংখ্যালঘু অধিকার আন্দোলনে এখন পর্যন্ত যারা অ্যাক্টিভলি কাজ করছে প্রত্যেকেই বিশ্বাস করে যে শিক্ষার্থীদের স্বতন্ত্রভাবে কাজ করা উচিত, তাদের নিজস্বতা থাকা উচিত, তাদের নিজস্ব মেধা বুদ্ধির বিবেচনা করা উচিত। সেই কারণে আমরা শুনি সবার কথাই, কিন্তু সবার কথা শুনে যেটা মনে হয় যে হয়তোবা বেস্ট হবে আমরা সেটাই করার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে সংগঠন বা সরকার, দুইটা সবই বলবো, সংগঠন বা সরকার কারোর সাথে লিয়াজু মেনটেন কখনোই সংখ্যালঘু অধিকার আন্দোলন করেনি, এখন পর্যন্ত করছে না। তো আমরা গভর্নমেন্টের কথা শুনে রাজপথে আন্দোলন করতে যেমন নামিনি, আমরা গভর্নমেন্টের কথা শুনে সম্প্রীতি সমাবেশটা ডাকছি না। এটা ছিল আমাদের প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সম্প্রীতি সমাবেশ তাহলে কেন হচ্ছে। সম্প্রীতি সমাবেশ হচ্ছে, আপনারা সকলেই জানেন, আমাদের ৮ দফা আন্দোলন ৯ আগস্ট থেকে যখন শুরু হয় আমরা শিক্ষার্থীরা রাজপথে ৮ দফা দাবি পেশ করেছিলাম, এবং উই আর ব্লেসড, আমরা আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ যে বিভিন্ন সংগঠন নিজের মানে দাবি দেওয়ার বাইরে এসে বা নিজের টার্গেট মিশনের বাইরে এসে শিক্ষার্থীদের পেশকৃত ৮ দফা দাবিকে গ্রহণ করেছে। সর্বমহল স্বীকৃত ৮ দফা, আমাদের প্রাণের 8 দফা, যে 8 দফা নিয়ে মানে অনেক কিছু হয়ে গেল, মানে অনেক কথা আমরা শুনলাম। বিভিন্ন সময় আমাদের ৮ দফা আন্দোলনকে বিভিন্ন ধরনের ট্যাগ দেওয়া হচ্ছে মাঝখানে। প্রথমে সবাই মানে যৌক্তিক বললেও মাঝে হয়তোবা মানে বিভিন্ন কারণে হতে পারে আমাদের ৮ দফা আন্দোলনকে সাম্প্রদায়িক ট্যাগ দেওয়া হয়েছে, ইসকনের আন্দোলন বলা হয়েছে, আওয়ামী লীগের আন্দোলন বলা হয়েছে, ভারতীয় এজেন্ডা বলা হয়েছে। বাট শিক্ষার্থীরা যখন 8 দফা তৈরি করে তখন আমরা কারোর রাজনীতির বা ভৌগোলিক কোনো বিষয় নিয়ে ভেবে 8 দফা পেশ করি নাই। আমাদের টার্গেট ছিল মাইনরিটি রাইটস, মাইনরিটি সেফটি অ্যান্ড সমগ্র মাইনরিটির শান্তি, সাধারণ মানুষের শান্তি, জানানি ধর্ম ভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সী, মা ও মাতৃভূমি সকলের প্রিয়, সবচেয়ে উপরে। তো আমাদের ধর্ম আমাদেরকে এই শিক্ষা দেয়, আমরা কেউই এই কথাকে অস্বীকার করতে পারি না। সেই কারণেই আমরা 8 দফাকে পুনর্বার যৌক্তিক, অসাম্প্রদায়িক এবং সর্বমহলের কাছে গ্রহণযোগ্য করে তুলতে এই সম্প্রীতি সমাবেশের ডাক দিয়েছি। একই সাথে আমরা মানি যে সনাতনী সম্প্রদায়ের উপর নির্যাতন হয়েছে, এবং সেই কারণেই কিন্তু আমরা 8 দফা নিয়ে 9 আগস্ট নেমেছিলাম। 8 দফার দাবি কিন্তু কোনো সংগঠনের দ্বারা তৈরি না, এটা শিক্ষার্থীদের থেকে সৃষ্টি, এটা শিক্ষার্থীদের পেশকৃত এবং এটা শিক্ষার্থীদের তৈরি, যে 8 দফা নিয়ে সকলে কথা বলছে। এবং 8 দফা দাবি বাস্তবায়ন হোক, এটা প্রত্যেকটা শিক্ষার্থী মন থেকে চায়। আমরা প্রত্যেকে চাই 8 দফা নিয়ে কাজ হোক। 8 দফার মাধ্যমে আমরা পাহাড় থেকে সমতল, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে যে বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন যেন আমরা বাস্তবায়ন করতে পারি, তারই একটা ভিত ছিল সংখ্যালঘু সম্প্রদায় থেকে 8 দফা। 8 দফা হলে আমরা নিরাপদে অধিকার নিয়ে মাথা উঁচু করে নিজেদেরকে বাংলাদেশি ভেবে বসবাস করতে পারবো। এটাই ছিল আমাদের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য। তো সেই কারণে আমরা নিজেদের আন্দোলনের স্বচ্ছতাটা প্রকাশ করার জন্য, যে আমরা সাম্প্রদায়িক দাঙ্গা চাই নাই। আমরা এর আগেও আমি বলেছিলাম আমাদের শহীদ মিনারের সমাবেশে যে আমরা এখানে নেতা হতে আসি নাই, আমরা দাবি আদায় করতে আসি। উই আর নট দ্য লিডার্স অফ মাইনরিটিস, উই আর দ্য ভয়েস অফ মাইনরিটিস। আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের আওয়াজ। শিক্ষার্থীরা সংখ্যালঘু সম্প্রদায়কে নেতৃত্ব দিতে 9 আগস্ট নামে নাই, শিক্ষার্থীরা সংখ্যালঘু সম্প্রদায়ের সেই বুক ফাটা কান্নার আওয়াজ হয়ে নেমেছিল, আমরা আওয়াজ হয়ে এসেছিলাম। এবং সেই কারণেই আমরা চাই 8 দফাকে আবার যৌক্তিক হিসেবে পুনর্বার প্রতিষ্ঠিত করতে, 8 দফার আন্দোলনকে পুনর্বার শুরু করার জন্য। এবং আমরা জানি 8 দফার আন্দোলনের মধ্যকার বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন সনাতনী সম্প্রদায়ের, সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকেই হামলার শিকার হয়েছে, যা আমাদের কাছে কখনোই কাম্য না। আমরা এখনও বলি, কিন্তু মানে মামলার শিকার হলে আমরা তো পারবো না তাদেরকে কারাগার ভেঙে নিয়ে আসার জন্য, কারণ আমরা তো আইনের ঊর্ধ্বে কেউই না, আমরা কেউই কারাগার ভেঙে কাউকে নিয়ে আসতে পারবো না। সেই কারণে একটা আইনের মতো করে চলবে, আমরা আইনের একটা নিজস্ব প্রসিডিওর আছে, সেই প্রসিডিওর মেনটেন করবে আইন। এবং আমরা চাইবো যে সকল সনাতনী সম্প্রদায়ের যাদের উপর মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সেই মিথ্যা মামলাটা যেন প্রত্যাহার করা হয়। মিথ্যা মামলা দেওয়া হলে সেটাকে সাপোর্ট দেওয়ার মতো দালালি শিক্ষার্থী সমাজ না আগে করেছে, না এখন করে, না ভবিষ্যতে করবে। আমরা সবসময় বলে এসেছি যে যেটা যৌক্তিক সেই বিষয়েই আমরা থাকি, এবং সেই কারণেই আমরা বলছি যে মিথ্যা মামলাগুলো প্রত্যাহার যেন হয়, সেই বিষয়েও আমাদের বিভিন্ন বক্তব্য পেশ করবে। অবশ্যই আমাদের মূল মোটিভ 8 দফাকে সর্বমহলের দ্বারা স্বীকৃত, গ্রহণযোগ্য করে তুলতে, পুনর্বার 8 দফার আন্দোলনকে সকলের মাঝে ছড়িয়ে দিতে, আমাদের সকলের যে প্রাণের দাবি, অস্তিত্ব টিকে রাখার যে লড়াই, সেইটাকে আমরা আবার সকলের মাঝে তুলে ধরতে চাই, যার কারণে এই সম্প্রীতি সমাবেশ। এবং আপনাদেরকে একই সাথে বলতে চাই যে সম্প্রীতি সমাবেশে অনেক দোটানা আছে আপনাদের মধ্যে, আপনারা অনেকেই এটাকে পজিটিভলি নিতে পারছেন না। আপনাদের অনেকেরই মনে হচ্ছে যে এত মানুষ মামলার শিকার হচ্ছে, তাহলে আমরা কেন সম্প্রীতি সমাবেশ করবো? এত মানুষ, আপনি এটা যত সহজে বলতে পারছেন, আমি এটা তত সহজে বলতে পারছি না, কারণ সকলে এখনো মামলা শিকার হয় নাই। আমার বাকি যারা মামলার শিকার হয়নি, আমরা তাদেরকে তো বাঁচাতে হবে।
আমরা কেউ এখানে সাম্প্রদায়িক দাঙ্গা করতে আসি না, আমরা নিজেদের অধিকার চাইতে আসছিলাম। তারপরেও যেটা হয়েছে সেটা আনএক্সপেক্টেড হয়েছে, হয়তো বা আমাদের স্ট্র্যাটেজি বা প্ল্যানিংয়ে কিছু ভুল ত্রুটির জন্য, বা যে কারণে হয়েছে এটা সময় সাপেক্ষ ব্যাপার। ওই বিষয়ে যেটা হয়ে গেছে পাস্ট ইজ পাস্ট, আমরা ওই বিষয়ে না বলাটাই ভালো। এবং সেই কারণে আমরা বলতে চাচ্ছি যে আপকামিং ডেজে যেন আমাদের উপর কোনো ধরনের কিছু না হয়, আমাদের সেই বিষয়ে সোচ্চারভাবে এগিয়ে আসা উচিত। এবং এই ভিডিও বার্তার মাধ্যমে, যেহেতু আমি শিক্ষার্থী, আমি সকল শিক্ষার্থীদেরকে আহ্বান জানাবো, সকল ছাত্র সংগঠনকে বলবো যে ছাত্ররা কখনো যৌক্তিক বিষয়ের বাইরে যায় না। আপনার যদি আমার কথাগুলো ঠিক মনে হয়ে থাকে, আপনারা প্রত্যেকটা ছাত্র সংগঠন, বাংলাদেশের যতগুলো ছাত্র সংগঠন আছে সকলে সম্প্রীতি সমাবেশে অংশগ্রহণ করবেন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের জন্যই বাংলাদেশ, আমরা কেউ এই দেশের বাইরে না। তো সেই কারণে আমরা চাইবো অবশ্যই যেন সম্প্রীতি সমাবেশ ঠিক মতো হয়। 8 দফাকে আমরা পুনর্বার সগৌরবে সেই জায়গায় নিয়ে যেতে পারি যে এটা আমাদের মানবাধিকার, হিউম্যান রাইটস। মাইনরিটি রাইটস ইজ আ পার্ট অফ হিউম্যান রাইটস, এই জিনিসটাই আমরা স্ট্যাবলিশ করতে চাই। এবং একই সাথে আমি সর্বশেষভাবে আপনাদেরকে বলবো, বিভিন্ন ফেসবুক পোস্টের মাধ্যমে আমাদের কমেন্ট সেকশনে অনেকেই বলছেন যে সংখ্যালঘু অধিকার আন্দোলন বিক্রি হয়ে গেছে, আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মাথা বিক্রি করে ফেলছি আমরা। বিশ্বাস করেন, আমি শহীদ মিনারের একটা সমাবেশে বলেছিলাম যে আমি আপনাদের ঘরের মেয়ে, আমি এখানে নেতৃত্ব দিতে আসি নাই। আমি আজও বলি আমি এখানে নেতৃত্ব দিতে আসি নাই। বেশি একটু আগে বললাম, স্টুডেন্টস আর দ্য ভয়েস অফ মাইনরিটিস, উই আর নট দ্য লিডার্স অফ মাইনরিটিস। তো আপনার যদি মনে হয় আপনার ঘরের মেয়ে ভুল করেছে, আপনি বকা দিতে পারেন, গালি দিতে পারেন, দালাল বলতে পারেন, আমি সেটা মাথা নত করে স্বীকার করে নিব। কিন্তু একবার আমার কথাগুলো ভেবে দেখবেন, যদি আপনার মনে হয় আমি ঠিক, সেক্ষেত্রে আপনারা সকলে কালকে শুক্রবার ছুটির দিন 2 ঘন্টার জন্য সম্প্রীতি সমাবেশে অংশগ্রহণ করলে কারো কোনো বড় সমস্যা হবে না আশা করছি। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমরা তো বাংলাদেশি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, এটা তো আমাদের ধর্মীয় দিক থেকে পরিচয়, রাষ্ট্রীয় পরিচয় তো আমরা সকলেই বাংলাদেশি। তো সেই ভিত থেকে আমাদের 8 দফাটাকে ন্যাশনাল সাপোর্টের খুব বেশি প্রয়োজন। জাতীয় পর্যায়ে আমাদের 8 দফাটাকে যৌক্তিক হিসেবে স্থাপন করাটা খুব বেশি প্রয়োজন। সেই কারণেই আমরা এই সম্প্রীতি সমাবেশ ডেকেছি। ধন্যবাদ সকলকে। আশা করব দেখা হবে আবারও রাজপথে, কথা হবে স্লোগানে, এবং আগামীকালকে সম্প্রীতি সমাবেশে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা সকলকে পাবো। ধন্যবাদ।